পুলিশের পাশে দাঁড়ালেন কুণাল ঘোষ। প্রতিবাদ করবেন ভাবলে সঠিক ভাষায় যুক্তিতে 100 বার করুন, কিন্তু ভুল তথ্য, বিকৃত অনুমান, ভুয়ো অডিও, উদ্দেশ্য প্রণোদিত প্ররোচনা ছড়ানোর পোস্ট, নিহতের নাম, ছবি এসব দিলে পুলিশ সতর্ক করবেই, এক্সে লিখলেন কুণাল ঘোষ। পুলিশের পাশে দাঁড়ালেন কুণাল ঘোষ। প্রতিবাদ করবেন ভাবলে সঠিক ভাষায় যুক্তিতে 100 বার করুন, কিন্তু ভুল তথ্য, বিকৃত অনুমান, ভুয়ো অডিও, উদ্দেশ্য প্রণোদিত প্ররোচনা ছড়ানোর পোস্ট, নিহতের নাম, ছবি এসব দিলে পুলিশ সতর্ক করবেই, এক্সে লিখলেন কুণাল ঘোষ। ইতিমধ্যেই সেই পোস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। প্রতিবাদী পোস্ট হলেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে, এই ন্যাকামির মিথ্যা বন্ধ করুন। প্রতিবাদ করবেন ভাবলে সঠিক ভাষায় যুক্তিতে 100 বার করুন, হাজারো বার করুন, কিন্তু ভুল তথ্য, বিকৃত অনুমান, ভুয়ো অডিও, উদ্দেশ্য প্রণোদিত প্ররোচনা ছড়ানোর পোস্ট, নিহতের নাম, ছবি এসব দিলে পুলিশ সতর্ক করবেই, এক্সে লিখলেন কুণাল ঘোষ। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, কুণাল ঘোষের যে পোস্ট, তিনি এক্সে যে পোস্ট করেছেন, যে প্রতিবাদী পোস্ট হলেই পুলিশ ব্যবস্থা নিচ্ছে, অর্থাৎ তিনি পুলিশের পাশে দাঁড়ালেন। এই যে সবাই যে পোস্টগুলো করছে একের পর এক, তারপর যে লালবাজার থেকে তাদের তলব করা হয়েছে, তারপর দেখা গেল কুণাল ঘোষ তিনি পুলিশের পাশে দাঁড়িয়েছেন। দেখো, কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের দাপুটে গুরুত্বপূর্ণ নেতা এবং তিনি পুলিশের কাছে এর আগেই তিনি দাঁড়িয়েছেন, যখন সুখেন্দু শেখর রায় যখন তিনি বলছেন যে শতাধিক প্রশ্ন রয়েছে, কেন কেন সেখানে হাসপাতালে ভাঙা হলো, সেমিনার রুমের পাশের হল কেন ভাঙা হলো, কেন পুলিশের জিজ্ঞাসাবাদ এত দেরি করে করলো, কেন স্টিফার ডগ 3 দিন পরে এলো, এবং কেন কেন অ্যাসিস্ট্যান্ট সুপারের তরফ থেকে সুইসাইডাল অ্যাটেম্প নিয়েছিল মেয়ে বলা হয়েছে। এরকম নানাবিধ যখন প্রশ্ন করা হয়েছে, পুলিশের ইন্টেলিজেন্স নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে, পুলিশি তদন্ত ডিলেড নিয়ে প্রশ্ন উঠেছে, সেই সময় কিন্তু শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষ তিনি পুলিশের পাশে দাঁড়িয়েছিলেন এবং সিপি বিনীত গোয়েল অ্যাক্টিভলি তিনি কাজ করছেন। সেই সময় মুখ্যমন্ত্রী তিনি ঝাড়গ্রামে জেলা সফরে ছিলেন। বিনীত গোয়েল নিজে গিয়ে পুলিশ কমিশনার তিনি সরেজমিনে খতিয়ে দেখেছেন, তিনি অকারেন্স স্পটে তিনি ছিলেন এবং সেই জায়গা থেকে পুলিশ তদন্তকে অনেকটাই গুটিয়ে এনেছিল। এমনকি 4-5 দিনের মধ্যে সমস্ত তদন্তের কুলকিনারা হবে এবং দোষী শাস্তি পাবে, এই জায়গায় কলকাতা পুলিশ নিয়ে এসেছিল, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন রোববারের মধ্যে এর কুলকিনারা হোক। এবং সেই জায়গা থেকেই কিন্তু যখন একের পর এক শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা সুখেন্দু শেখর রায় থেকে বিজেপির তরফে শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, সুকান্ত মজুমদার, দিলীশ ঘোষ ইত্যাদি নেতৃত্ব, তারা যখন বিজেপি, কংগ্রেস বা সিপিএম এর তরফ থেকে পুলিশকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে আরজিকর কাণ্ডে, সেই জায়গা থেকে পুলিশি তদন্ত ঠিকভাবে এগিয়েছে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল অ্যাক্টিভলি তিনি কাজ করেছেন। এইভাবেই শাসক দলের গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষ তিনি তথ্য দিয়ে তিনি সামনে দাঁড়িয়েছেন, পুলিশের পাশে দাঁড়িয়েছেন। এমনকি যে ইনফরমেশন বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তদন্ত নিয়ে, সেই ইনফরমেশনও ডিস্টর্টেড করা হচ্ছে, বিকৃত করা হচ্ছে এবং সেই জায়গা থেকে পুলিশকে অভিযুক্ত করা হচ্ছে। অর্থাৎ ফ্যাক্ট বা ইনফরমেশন সঠিক নয়, বেঠিক ইনফরমেশন, ভুল ইনফরমেশন, ভুল ফ্যাক্ট দিয়ে পুলিশকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। এভাবেই কিন্তু কুণাল ঘোষ পাশে দাঁড়িয়েছেন কলকাতা পুলিশ কমিশনার তথা কলকাতা পুলিশের আরজিকর তদন্তের ক্ষেত্রে। ধন্যবাদ রণজয়।